তো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই চ্যানেলের আরও একটি খুব সুন্দর নতুন ভিডিওতে। তো আজকে আমরা কথা বলবো বদ্রী নিয়ে। তো বদ্রী বলতে পঞ্চবদ্রী এবং সপ্তবদ্রীকে বোঝানো হয়, এবং বিশেষ করে সপ্তবদ্রী যার অন্তর্গত পঞ্চবদ্রী। তো 5 ভাগ এবং 7 ভাগে ভাগ করা, যেমন পঞ্চকেদার, এবং মতান্তরে নেপালের পশুপতিনাথকেও একটি কেদার মানা হয়, মানে ষষ্ঠ কেদার বা 6টি কেদার হয়ে যায়। বাট বেসিক্যালি মানে ইতিহাস পুরাণ মতে পঞ্চকেদার। তো এখানে সেই গল্পটা তো আমরা জানি যে পঞ্চ পাণ্ডবের সাথে জড়িত, বিশেষ করে ভীমের সাথে, এবং মহাদেবের 5টা বৃষরূপী মহাদেবের 5টা অঙ্গ পড়েছিল 5 জায়গায়, এইরকম একটা কাহিনী আছে। এবং সপ্তবদ্রী কী কী এবং তার উপর কী কাহিনী আছে আপনারা যদি না জেনে থাকেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের এই ধারণা ক্লিয়ার হয়ে যাবে, আমি ক্লিয়ার করতে পারবো। তো এখানে পঞ্চবদ্রীর মধ্যে যদি আমরা দেখি যে 5টি বদ্রী আছে সেগুলি হলো বদ্রী বিশাল বা বদ্রীনাথ, যেটাকে বলে সবাই চেনে, যেটাকে 4 ধাম, উত্তরাখণ্ড বা ছোট 4 ধামের অন্তর্গত, যে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী তার অন্তর্গত। দ্বিতীয় হচ্ছে যোগ ধ্যান বদ্রী, তৃতীয় হচ্ছে ভবিষ্য বদ্রী, চতুর্থ বৃদ্ধ বদ্রী, এবং পঞ্চম হচ্ছে আদি বদ্রী। এই হচ্ছে পঞ্চবদ্রী, তার মধ্যে এগুলো আসে। এবং সপ্তবদ্রীর মধ্যে পঞ্চবদ্রী অবশ্যই ইনক্লুডেড থাকবে। তো এবার সপ্তবদ্রী বলবো এবং তার মহিমা বলবো আমরা, ঠিক আছে? তো সবার প্রথম আছে আদি বদ্রী, যেখানে সর্বপ্রথম বিষ্ণুর পূজার স্থান, যেটি বা প্রথম বিষ্ণু তীর্থ, সর্বপ্রথম বিষ্ণু পূজা এখান থেকে শুরু হয় বলা হয়। তারপর হচ্ছে যোগ ধ্যান বদ্রী বা যোগ ধ্যান বদ্রী, অর্জুনের ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তপস্থলী এটা। এখানে ইন্দ্রদেব অর্জুনকে বিষ্ণু বিগ্রহ প্রদান করেছিল বা দিয়েছিল। তারপর হচ্ছে ভবিষ্য বদ্রী, নরসিংহ বিগ্রহ খণ্ডিত হয়ে গেলে ভবিষ্যতে এই বদ্রীর পূজা হবে, এমনটি পুরাণে আছে। এবং ঘোর কলিকালে নরসিংহ বদ্রী, যেটি একটি বদ্রী সপ্তবদ্রীর মধ্যে, সেটি খণ্ডিত হয়ে যাবে এবং তারপর লাস্ট পূজা এখানে ভবিষ্য বদ্রীতে হবে। ফার্স্ট পূজা আদি বদ্রীতে হয়েছিল, এবং এই তৃতীয় বদ্রী ভবিষ্য বদ্রীতে লাস্ট পূজা হবে। সবার পরে এই মানে বিগ্রহতেই পূজা হবে ভগবান নারায়ণের। তারপর হচ্ছে ধ্যান বদ্রী বা ধ্যান বদ্রী, এটা হচ্ছে পাণ্ডবদের পূর্বপুরুষ পূর্জান্যা তপস্যা করেছিল এখানে। তারপর হচ্ছে বৃদ্ধ বদ্রী, নারদের কঠোর তপস্যা প্রসন্ন হয়ে বিষ্ণু বৃদ্ধরূপে দর্শন দিয়েছিল নারদ মুনিকে। তারপর হচ্ছে নরসিংহ বদ্রী বা নৃসিংহ বদ্রী, আদি শঙ্করাচার্যের তপস্যায় প্রসন্ন হয়ে বিষ্ণু তাকে নৃসিংহরূপে দর্শন দেন। তারপর হচ্ছে বদ্রী বিশাল, ওই যে নৃসিংহ বদ্রীর কথা বললাম, এটি কলিযুগে খণ্ডিত হয়ে যাবে, তারপর ভবিষ্য বদ্রীর পূজা হবে। তারপর হচ্ছে বদ্রী বিশাল বা মেন বদ্রীনাথ বলে সবাই যে জায়গা বা যে মন্দিরকে চেনে, যার ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা ছবি দিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। এখানে বদ্রী বিশাল, এখানে স্বয়ং বিষ্ণু তপস্যা করেছিলেন এবং মাতা লক্ষ্মী তার রক্ষায় সেখানেই ছিলেন। মাতা লক্ষ্মী তাকে রক্ষা করছিলেন তার ভগবান বিষ্ণুর তপস্যা করাকালীন। তাই বিষ্ণুর ধ্যানমগ্ন বিগ্রহ আছে এখানে। তাই এখানে লক্ষ্মী দেবীও পূজিতা হন, যেহেতু লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুর তপস্যা করা অবস্থায় তাকে রক্ষা করছিলেন। তো আশা করি এই তথ্য আপনাদের জেনে ভালো লেগেছে। ভালো লাগলে শুধু বসে থাকবেন না এবং স্কিপ করে বেরিয়ে যাবেন না, সবার সাথে শেয়ারও করবেন যারা এই ধরনের আধ্যাত্মিক ভিডিও দেখতে পছন্দ করে। যদি লাস্ট পর্যন্ত এখনও ভিডিওটি দেখে থাকেন বা দেখছেন, তো অসংখ্য ধন্যবাদ, কারণ কলিযুগে এরকম ব্যক্তি তো পাওয়া যায় না যে আধ্যাত্মিক ভিডিও ক্লিক করে বা খোলে এবং লাস্ট পর্যন্ত দেখে। তারপর এরকম লোক পাওয়া তো আরও মুশকিল, এবং সেরকম লোক পাওয়া আরও মুশকিল যারা তাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে, যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। তো আপনারা যদি সেই রকম ক্যাটাগরি হয়ে থাকেন তো শেয়ার করবেন, যাতে স্পিরিচুয়াল নলেজ খুব তাড়াতাড়ি স্প্রেড করে, করোনার মতো। করোনা তো আমরা চাই না স্প্রেড করুক, বাট স্পিরিচুয়াল নলেজ স্প্রেড করুক আমরা চাই। তো সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে। जय जय श्री बद्री विशाल भगवान की जय हो, बद्री नारायण की जय हो, उत्तराखंड की जय हो, देवभूमि उत्तराखंड की जय हो, उत्तर प्रदेश की जय हो, मथुरा वृंदावन धाम की जय हो, मायापुर नवद्वीप धाम की जय हो, पुरुषोत्तम श्री क्षेत्र पुरी धाम की जय हो, जगन्नाथपुरी धाम की जय हो। हरे कृष्ण, राधे राधे।